আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র একটা ডিম দিয়ে ঝটপট প্যানকেক তৈরির রেসিপি। প্যানকেক খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। এই প্যানকেকগুলো বানানো যেমন অনেক বেশি সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। চাইলে কিন্তু সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এই প্যানকেক ঝটপট বানিয়ে দিতে পারেন। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্যানকেক বানানোর জন্য একটি মিক্সিং বোলে আমি নর্মাল তাপমাত্রা একটা ডিম নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে ডিম আর চিনিটাকে। ফেটাতে ফেটাতে একটা পর্যায়ে দেখা যাবে কি এই যে ডিম চিনির মিশ্রণটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো সুন্দরভাবে চিনিটাও গলে গেছে। এ পর্যায়ে একটি স্ট্রেনারের উপরে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা আর 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এবার আমি এগুলোকে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার। তো সুন্দরভাবে চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। অল্প অল্প তরল দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দুধটাকে আমি আগেই কিন্তু ভালোভাবে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো অল্প অল্প তরল দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার 1 কাপ তরল দুধ পুরোটাই লেগেছে। আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে 2 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। তারপর আবারও আমি মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। এতে করে ডিমের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা আসবে না। সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্সটা। ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে তারপরে একদম স্মুথভাবে তৈরি করে নিতে হবে। আর এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এর থেকে খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না, একদম পারফেক্ট রয়েছে। এবার আমি প্যানকেকগুলোকে ভেজে নেব। তাই চুলায় আগেই একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটি টিস্যুতে তেল নিয়ে নিয়েছিলাম। চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে এখন আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট সময় অপেক্ষা করব। এখানে একটা প্যানকেক হতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি প্যানকেকটাকে ভেজে নিয়েছি। বাকি সবগুলো প্যানকেক একইভাবে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোয়েই ছিল। দেখুন মাশাআল্লাহ কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। ঝটপট কিন্তু সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা দিয়ে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আর এটাকে পরিবেশন করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ মধু দিয়ে দিয়েছি। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ।